শ্রমিকের দাম পাচ্ছে না, তাদের পরিবারের বর্তমান সময়ে যে দ্রব্যমূল্য জিনিস, হুমায়ুনের ক্ষেত্রেও ঠিক তেমনই ঘটনা ঘটেছে বলে আমি দলের নেতা নেতৃত্ব সহ ওনারা যেভাবে ভাঙড়ের মানুষের মিথ্যা কেস থেকে ভাঙড়ের মানুষ বুঝিয়ে দেবে কাদের টাকা নিয়ে। কিন্তু মুসলিম বাংলার আইএসএফের ভিতরে একমাত্র জেলা পরিষদ রাইনুর ইসলাম। এই রাইনুর ইসলাম তিনি একজন প্রতিবাদী নেতা আইএসএফের। তিনি আজকের যে ভাঙড়ে জানি শাসক দলের ভিতরে ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক সওগাত সাহেব বারবার সভায় থেকে তিনি স্টেজে বক্তব্য রেখেছিলেন যে আইএসএফের কর্মীদেরকে মারার হুঁশিয়ারি, পুঁতে ফেলার হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই মারার নিদান যে একজন বিধানসভার বিধায়ক অর্থাৎ আইনসভার সদস্য হয়ে যে মানুষের মারার নিদান দেয়, সেই সম্বন্ধে আজকের ভাঙড়ের একমাত্র বিধায়কের জেলা পরিষদের সদস্য রাইনুর হক তার বিষয় কি বক্তব্য রাখেন সেটা আমরা আপনাদেরকে সরাসরি শোনাবো। তিনি বিস্ফোরক মন্তব্যর কি পাল্টা প্রতিক্রিয়া জবাব দেয় সেটা আপনারা দেখতে আমাদের এই গোলমাইন চ্যানেলে চোখ রাখুন। বিস্তারিত দেখেন, উনি একজন বিধায়ক, আইনসভার সদস্য, ওনার মুখে এই সমস্ত কথাবার্তা কোনো রকমভাবেই মানায় না। উনি হতাশাগ্রস্তার মধ্যে আছে, কারণ ভাঙড়ে যেভাবে আইএসএফের চাপ, ওই চাপ উনি সহ্য করতে পারছেন না, তাই উনি একেবারে হতাশাগ্রস্তর মধ্যে দিয়ে আইএসএফ কর্মীদের প্রতার নিধান দিচ্ছে। আমরা ওনার দলের 2021 থেকে 2023-24 যে ইলেকশন, পরস্পরই ভাঙড়ের মানুষ বুঝিয়ে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসকে কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে বুঝতে হয়। তাই উনি জানে যে মানুষ আমাদের পুঁতে দিয়েছে, তাই উনি চাচ্ছে এই সমস্ত হোমকানি চমকানি দিয়ে আইএসএফ কর্মীরা তো ভয় খাবে না, কিছু সাধারণ মানুষদের, ভোটারদেরকে যদি ভয় দেখানো যায়, তিনি এই সমস্ত কথাবার্তা বলছে। আমরা এই কথা তীব্র নিন্দা করি এবং স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব যে একজন আইনসভার সদস্য, একজন জনপ্রতিনিধি, প্রকাশ্যে সবাই তিনি এই সমস্ত কথাবার্তা কিভাবে বলে। অবিলম্বে প্রশাসনকে বলবো এই সমস্ত লিডারদের প্রতি আপনারা আইনত অ্যাকশান নেন, নচেত আগামী দিন ভাঙড়ের মানুষ বুঝিয়ে দেবে, তখন ওনারা রাস্তা পাবে না। সওগাত সাহেব আরো বলেছেন যে জনগণের ভোট আমাদের প্রয়োজন নেই, আমরা খেতে নয় খামারে ফলিয়ে নেবো। এই নিয়ে কি বলবেন? জনগণের ভোট তো ওদের প্রয়োজন ছিল না। 2011 থেকে 2020 পর্যন্ত যে কটা নির্বাচন হয়েছে, ওরা সত্যি জনগণের ভোট নিয়ে তারা নির্বাচিত, বা সরকার বা বিভিন্ন পঞ্চায়েত বলো বা এমপি বলো, কোনো নির্বাচনে ওরা কন্টেস্ট করতে হয়নি। কারণ জনগণ তোই পারে একমাত্র নেতাদের ঘুম হারাম করে দিতে, সেটাই করে দেখিয়েছে ভাঙড় বিধানসভার সাধারণ আপামর ভোটাররা। তাই উনি ওই সমস্ত সেই 2011 পরে 2016, 2018 এই সমস্ত ইতিহাস তিনি ভাঙড়ে তৈরি করে বলে এই সমস্ত কথাবার্তা বলছে। অত সহজ নয়। কাদের টাকা নিয়ে, কিন্তু মুসলিম দলের নেতা নেতৃত্ব সহ ওনারা যেভাবে ভাঙড়ের মানুষের মিথ্যা কেস থেকে শুরু করে বিভিন্নভাবে অত্যাচার করেছে, এবং ভাঙড়ের নেতারা যেভাবে সাধারণ মানুষের বিভিন্নভাবে দুর্নীতি থেকে শুরু করে বিভিন্নভাবে তাদের যে জালিয়াতি করেছে, মানুষ ঘুরে দাঁড়িয়েছে। বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে তারা তাদের মৌলিক অধিকার, গণতন্ত্রের যে অধিকার, তাদের যে অধিকার চাওনা পাওনা তারা ফিরে পেয়েছে। আগামী দিন ফিরিয়ে দেবে তারা, ফের ওদেরকে মুখ ভোঁতা করে ভাঙড়ের মাটি থেকে তাদেরকে বিচারিত করবে। 2026 সালে 26-এর পরে তিনি বলছেন যে সমস্ত আইএসএফ এর কর্মীদেরকে দেখে দেখে মারা হবে, হাত পা এমনকি ভাঙা হবে। এ নিয়ে কি বলবেন? শোনেন, আইএসএফ কর্মীদের তো ওনারা দেখে দেখেই মেরেছে এর আগে, তারপরেও আইএসএফ এর কর্মীরা সরেনি। 26-এ আগে জিতুক, 26 অনেক দূরের কথা। এখনই যদি নির্বাচন হয় 25-এ ওনাকে পরাজিত হতে হবে। ভাঙড়ের মানুষ তৈরি আছে ওই সমস্ত উগ্রপন্থী কথাবার্তা বলার, যারা পলিটিক্যাল রাজনীতি শিখেছে তাদের প্রতি ভাঙড়ের মানুষ আর আস্থা ভরসা নেই তাদের। অর্থাৎ ভাঙড়ের মানুষ জানে
ভাঙড়ের যদি উন্নয়ন করতে হয়, ভাঙড়ের সার্বিক শান্তির কথা বলতে হয়, সার্বিক স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, রাস্তাঘাট, স্কুল কলেজ সমস্ত কিছু যদি মান উন্নয়ন ঘটাতে হয়, বিধায়ক নওশাদ সিদ্দিকীকে দ্বিতীয়বারের জন্যে বিধানসভায় পৌঁছানোর লক্ষ্যে 26-এ বিধায়ক হিসাবে নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়ে তারা আইএসএফকেই জেতাবে, খামচিহ্নকেই জেতাবে। হুমায়ুন কবির তিনি টিএমসি দলের একজন বিধায়ক ছিলেন, তিনি বাবরি মসজিদ করার কারণে তাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে, এ নিয়ে কি বলবেন? শোনেন, এই মুসলমান সমাজের যারা নেতা নেতৃত্ব আছে, এদের তো অ্যাকচুয়ালি বর্তমান রাজ্য সরকার বা তৃণমূল সরকার, তৃণমূল দল তাদেরকে ব্যবহার করে। হুমায়ুনের ক্ষেত্রেও ঠিক তেমনই ঘটনা ঘটেছে বলে আমি মনে করি। হুমায়ুন কবিরের পিছনের ইতিহাস আমরা যদি জেনে থাকি বা দেখে থাকি, ওনার তো রাজনীতি পরিচয় শুধু তৃণমূল নয়, এর আগে কংগ্রেস করেছে, বিজেপি করেছে, তৃণমূল করেছে, তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হয়েছেন। একদম শেষ সময়ে এসে এই যে ওনার যে দল বিরোধী কথাবার্তা, যারা ওনার দলের যারা সাসপেন্ডেড করেছে তারা যে বক্তব্য রেখেছে, যেটা শুনছি বা শুনেছি আমরা, সেটা তাঁর দলেরই বলতে পারবে। আমি একটাই কথা বলতে চাই, এই রাজ্যের সংখ্যালঘু মানুষের সঠিক ইমানদার নেতার অভাব। তা না হলে আজ রাজ্য সরকার একজন মুসলিম বিধায়ককে মসজিদ নির্মাণ করাকে কেন্দ্র করে তারা দল থেকে সাসপেন্ড বা বহিষ্কার করে কিভাবে। আমরা বর্তমান সময় জানি এই রাজ্য সরকারও কোটি কোটি টাকা খরচা করে আমাদের রাজ্যের দীঘাতে রাম মন্দির তিনি করেছেন, কাদের টাকা নিয়ে? কিন্তু মুসলিম ধর্মের যারা আমরা আছি, আমাদের কোনো ধর্মীয় প্রতিষ্ঠান হতে পারে, মাদ্রাসা হতে পারে, মসজিদ, কোনো সরকারি অনুদান বা অন্য টাকা হয় না। সংখ্যালঘু পরিবারের তাদের নিজস্ব টাকা দিয়ে সেই সমস্ত প্রতিষ্ঠান গড়ে তোলে। অবশ্যই তাদের অধিকার আছে, তারা করবে। কিন্তু আমরা দেখতে পেলাম কি, বর্তমান সময় আমাদের রাজ্যে শুধু ধর্মীয় কে কার ধর্মকে আগে নিয়ে যেতে পারে। বর্তমান সময় রাজ্যের মানুষ বেকারত্ব, আমাদের পরিবারের সন্তানরা তারা শিক্ষা অর্জন করেছে ঠিকঠাকভাবে, তারা কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না। একজন সদস্য দিন আনা দিন খাওয়া পরিবারের সদস্য লেবার যারা কাজ করে, সঠিক তাদের ন্যায্য লেবারের শ্রমিকের দাম পাচ্ছে না। তাদের পরিবারের বর্তমান সময়ে যে দ্রব্যমূল্যী জিনিসপত্রের যে দাম বেড়ে চলেছে, মানুষকে সংসার চালানো দায়ভার হয়ে যাচ্ছে। ঠিক এমন সময় এরকম ঘটনা কেন ঘটাচ্ছে? সাধারণ মানুষের মনে প্রশ্ন আছে। আপনারা জানেন, আজ কয়েক মাস ধরে একবার এসআর, একবার ওয়াকফ বিল, এইভাবে লাগাতার রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে রেখেছে রাজ্য এবং কেন্দ্র সরকার। মানুষ আগামী 26-এ এই যে ধর্ম নিয়ে হানাহানি, ধর্ম নিয়ে রাজনীতির জবাব 26-এ নির্বাচনে কেন্দ্র এবং রাজ্যের দুই দলকেই বহিষ্কার করবে মানুষ ভোটের মাধ্যমে। আপনার নামটা? আমার নাম রাইনুর হক, জেলা পরিষদের সদস্য, আইএসএফ থেকে নির্বাচিত, ভাঙড়।